আচ্ছা, এই মুহূর্তে আমরা রয়েছি চৌরঙ্গী কেন্দ্রে। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে একটি এসআইআর শুনানি কেন্দ্র। তো ওখানে যে তৃণমূল কংগ্রেসের সহায়তা শিবির রয়েছে, ওখানে মাননীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় রয়েছেন, পুরপিতা রয়েছেন এবং এখানে সব সহকর্মীদের রয়েছেন। এখানে একটা বড় প্রবলেম হচ্ছে। এখানকার যে মূল অভিযোগ সেটা মাননীয় বিধায়ক তিনি আরো বিস্তারিত বলবেন, যে একবার ডাকা হচ্ছে, আবার এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে আবার ডাকা হচ্ছে। একবার ডেকে সব তথ্য নেওয়ার পরেও যাকে একবার ডাকা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে, তাকে আবার ডাকা হচ্ছে, মানে তৃতীয়বার করে ডাকা হচ্ছে। এক ভদ্রমহিলা এক্ষুনি এসেছিলেন, তার সব আছে, তার শুধু পাসপোর্টটা এক্সপায়ার করেছে, ডেট রিনিউ করা হয়নি। কেন রিনিউ করা হয়নি? কারণ উনি প্রেগনেন্ট ছিলেন। এখন 2 মাসের বাচ্চা রেখে ঘরে ছুটে বেড়াচ্ছেন। কেন রিনিউ করা নেই? আরে রিনিউ করা নেই তোর কি? পাসপোর্টটা তো আছে, তার সমস্ত মেডিকেল সার্টিফিকেট রয়েছে, তার বাবা মার সমস্ত কিছু রয়েছে, তার পরীক্ষার সব ডকুমেন্ট রয়েছে, তার রেসিডেন্সিয়াল সব ডকুমেন্ট রয়েছে। সেই মেয়েটিকে দৌড় করাচ্ছে কেন পাসপোর্টটা রিনিউ হয়নি। তো এখন এই ধরনের একটা সমস্যা এখানে বারবার আসছে। আমি মাননীয় বিধায়ককে একটু অনুরোধ করব যে এখানকার যে প্রবলেমটা বারবার আসছে সেটা একটু ডিটেলে বলে দিন। আমাদের এখানে প্রথম দিন থেকেই এরা ট্রাভেল ক্রিয়েট করছে। প্রথম দিন থেকে আমাদের এখানে চলছে ট্রাভেল। কিন্তু এখন যেটা বর্তমান যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে, আমার 49 ওয়ার্ডে বলে দিল হিয়ারিং 4 দিন শেষ, আবার এখন নতুন করে চিঠি পাঠিয়ে হিয়ারিং করাচ্ছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা আবার কি? মানে নতুন নতুন ফর্মুলা করে মানুষকে পরেশান করছে। দেখুন, আমাদের বাঙালি ঘরের না 60-65 বছরের মহিলা, 65 কি এরকম বয়সের মহিলারা তারা বলে আর কি যাব, ছেলের নাম উঠে গেছে, বরের নাম উঠে গেছে, কি হবে, এরকম করে অনেক আসতে চাইছে না। আর এরা ডিস্টার্বটা ওই কারণেই করছে, তাহলে বলকে নামটা কেটে দেবে। নাম আর কত কাটবে? নতুন নামগুলো কবে চড়াবে তার কোনো ঠিকানা নেই, তা কিছু বলতে পারছে না আজও। এদিকে আমরা শুনছি 16ই ফেব্রুয়ারি 14 বা 16 তারিখে নাকি রোল আসবে। তাহলে নতুনগুলো উঠছে কিনা আমরা বুঝতে পারছি না। আমরা কিছুই বুঝতে পারছি না, খালি চিঠি করছে মানুষের কাছে, আর মানুষ আমাদেরকে এসে বলছে।